সম্প্রতি মাগুরায় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছে ৮ বছরের একটি শিশু। এ ঘটনায় বিচারের দাবিতে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। এবার ধর্ষণের ঘটনা নিয়ে স্ট্যাটাস দিলেন বিশিষ্ট ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী। মাগুরার লোমহর্ষক ওই ঘটনায় আজহারীর মন্তব্য নিয়েই থাকছে আজকের প্রতিবেদন, এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন আজহারী। পোস্টে তিনি লেখেন, বাকরুদ্ধ বাংলাদেশ, পুরো জাতি যেন আজ স্তব্ধ। এদেশে মেয়েদের নিরাপত্তা কোথায়? কে নিশ্চিত করবে তাদের সুরক্ষা? পোস্টের কমেন্টে তিনি আরও লিখেন, ধর্ষণের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে কঠোর আইন প্রয়োগ এবং ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ন্যায় বিচারের অভাবেই অপরাধীরা সাহস পায়। দেশের আইন ও বিচার ব্যবস্থা যখন ক্রিমিনাল ফ্রেন্ডলি হয়ে ওঠে, মূলত তখনই লম্পটগুলো ধর্ষণের সাহস করে। ক্ষমতার বলে ও আইনের ফাঁক ফোকর মারিয়ে এরা সবসময় থাকে ধরাছোঁয়ার আড়ালে। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে এসব ঘটনা বারবার ঘটবে। ধর্ষণের নজিরবিহীন শাস্তি নিশ্চিত হোক, এটাই আজ গণমানুষের দাবি। উল্লেখ্য, ৮ বছরের শিশুটি গত বুধবার ধর্ষণের শিকার হয়। প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও তার অবস্থার কোনো উন্নতি হয়নি। পরে বৃহস্পতিবার রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে শনিবার বিকাল ৫টার দিকে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে মাগুরায় ধর্ষণের শিকার শিশু ও তার বোনকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে সোমবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন। আদালতে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে আনেন ব্যারিস্টার মাহসিব হোসাইন। শুনানি শেষে শিশুটির ছবি, ভিডিও ও পরিচয় শনাক্তকরণ সব বিষয়াদি দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল এবং সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ২৪ ঘন্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়াও পুলিশ, সাইবার ক্রাইম ইউনিট, ডিবি সহ একাধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন আদালত। পাশাপাশি শিশুটি ও তার বোনের নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘন্টার মধ্যে একজন সমাজ কল্যাণ কর্মকর্তা নিযুক্ত করতে বলা হয়েছে। পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে মামলার তদন্ত সম্পন্ন এবং সংশ্লিষ্ট নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে ৬ মাসের মধ্যে বিচার শেষ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ আদালত অপর আদেশে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারা অনুসরণের মাধ্যমে ভিকটিম ও পরিবারকে রক্ষা করতে বলেছেন। আদালত বলেন, মানুষকে জানাতে হবে ১৪ ধারা অনুসারে কোনটা শাস্তিযোগ্য অপরাধ। এই ধারাটির প্রচারে কাজ করতে হবে যে এসব করা যাবে না, করলে শাস্তি হবে। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।